আসসালামু আলাইকুম। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন। সো আপনারা জানেন যে আজকে বাংলাদেশে যে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যে তাবলিগ জামাতের সাতপন্থীদের উপরে নির্বিচারে হামলা করা হয়েছে, তাদেরকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে এবং কয়েকজনকে খুন করা হয়েছে। এখানে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এই ঘটনার জন্য দায়ী হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ইউনূস, এই দুইজন হচ্ছেন দায়ী। ওনারা সম্পূর্ণভাবে আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে, যারা তাবলিগের সাথে জড়িত, যারা তাবলিগ করে, তাদেরকে নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। ওনাদের ব্যর্থতার জন্য আজকে আমাদের এতগুলো প্রাণ ঝরে গেল। ওনাদের ব্যর্থতার জন্য আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা নিহত হয়েছেন, অনেক ভাই আহত হয়েছেন। তাই ওনাদেরকে, ওনাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা, এই দুইজনের পদত্যাগ দাবি করছি। ওনারা এখনই পদত্যাগ করা উচিত। আর স্বরাষ্ট্র উপদেষ্টা শুনেছি যে উনি বিডিআর বিদ্রোহ নিয়ে উনি আবার তদন্তের জন্য উনি যাচ্ছেন। আমাদের প্রশ্ন, দেশ ও জাতির প্রশ্ন, উনি কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টাই কিন্তু জেনারেল শাকিলের আগে উনি বিডিআরের প্রধান, উনি বিডিআরে ছিলেন, উনি বিডিআর প্রধান ছিলেন। তো তখন উনি যখন ছিলেন, শোনা যাচ্ছে যে উনি থাকতেই ওইখানে পাকিস্তান থেকে আইএসআই এর লোকজন, তাবলিগ জামাতের লোকজন ওইখান পাকিস্তান থেকে আসতো এবং এসে ওখানে তাবলিগ করতেন। এবং উনি পাশাপাশি উনি যখন এই ভিডিও বিদ্রোহ ঘটনা ঘটে, উনি কিন্তু তখন সেনাবাহিনীতে উনি চাকরিরত অবস্থায় ছিলেন। তো তাহলে তখন উনি এটা নিয়ে কেন মুখ খুললেন না? তখন উনি কেন কথা বলেন না? তখন উনি কেন প্রতিবাদ করলেন না? তার মানে হচ্ছে যে উনি তো এটার জন্য নিজেই দায়ী, কারণ উনি ওখানে ছিলেন। তা বিচার যদি হতে হয় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রথম বিচার হইতে হবে, কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা ওইখানে ওই দায়িত্বে ছিলেন, উনি তখন চাকরিরত ছিলেন। তাহলে এখন কেন উনি কথা বলছেন? তার মানে হচ্ছে যে উনি নিজেই, যদি অন্য কাউকে দোষারোপ করতে হয়, অন্য কাউকে যদি কিছু বলতে হয়, অন্য কাউকে যদি কাঠগড়ায় দাঁড় করাইতে হয়, তা প্রথম দাঁড় করাইতে হবে কাঠগড়ার স্বরাষ্ট্র উপদেষ্টাতে, কারণ উনি বিডিআরে ছিলেন। তাই এবং আজকের এই ন্যাক্কারজনক ঘটনার জন্য যে মানুষগুলো মারা গিয়েছে এবং সারা বাংলাদেশে যে মানুষগুলো মারা যাচ্ছে, মানুষের উপরে অত্যাচার নির্যাতন হচ্ছে, এই জন্য এই স্বরাষ্ট্র উপদেষ্টার এখনই পদত্যাগ করা উচিত। পাশাপাশি ইউনূসের এখনই পদত্যাগ করা উচিত, কারণ ওনারা সম্পূর্ণ ব্যর্থ। ওনাদের এই ব্যর্থতার জন্য বাংলাদেশে আজকে গৃহযুদ্ধের মতো একটি অবস্থা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশে আজকে মানুষ মারা যাচ্ছে, আজকে তাবলিগ জামাতে এতগুলো মানুষ মারা গেল এবং এতগুলো মানুষ আহত হলো। তাই আমরা বলতে চাই যে অচিরেই আপনারা পদত্যাগ করে বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুন এবং বাংলাদেশের মানুষকে শান্তিতে বসবাস করতে দিন। আর যদি সেটি নাই করেন, তাহলে দেশের জনগণ তাদের ব্যবস্থা গ্রহণ করবে, আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলে আপনাদের বিচার একদিনে বাংলাদেশের মাটিতে করবে। আপনারা যদি এই বিডিআর বিদ্রোহ নিয়ে আপনারা নতুন করে তদন্ত করবেন, এর আইনি ভিত্তিকে আপনারা বলেন, এর সর্বোচ্চ এই অলরেডি একটি বিষয় বিচারাধীন এবং এর বিচারের রায় হয়েছে, সে এখন আবার নতুন করে কিসের তদন্ত হবে? তখন যখন স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বিডিআরে ছিলেন তখন এবং সেনাবাহিনীতে ছিলেন, তখন উনি এ নিয়ে কথা বললেন না কেন? তাহলে তখন যদি উনি কথা না বলেন, তাহলে এখন কি উনি কথা বলার কোনো নৈতিক অধিকার রাখেন? এটি দেশ ও জাতির কাছে প্রশ্ন। তাই আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ইউনূস, এই দুইজনের এখনই পদত্যাগ দাবি করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।